ম্যাগনাইট অ্যাডভান্সড অ্যাক্টিভ প্লাস। খুশ করো, খুশি থাকো। As you make friends, insert your YouTube, doubles up as an album, keeps track of the money. Broadcast your views, gives you access to blockbuster movies. Presenting the Smart Era with multiple internet-based applications. Absolutely stunning pictures. It's not just a television, it's much more. Hey beautiful. Hi. Panasonic, ideas for life. This Diwali, buy a Viera and win a short gifts and a chance to win 2011 mega prizes. Panasonic. इस दिवाली अपनी कीमती चीजों को सुरक्षित रखिए और मलेशिया में छुट्टियां मनाइए। ऑफर सभी गोदरेज होम सिक्योरिटी प्रोडक्ट्स में उपलब्ध। এসে গেল কোনার্ক সিমেন্ট খুশিও কি বারিশ। মাত্র 50 ব্যাগ কোনার্ক সিমেন্ট কিনলেই লাকি ড্রয়ে পেতে পারেন অল্টো গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ আর এলসিডির মতো বাম্পার প্রাইজ। তাছাড়া প্রতি 10 ব্যাগের সাথে পাচ্ছেন নিশ্চিত উপহার। কি ঝরছে তো খুশির বৃষ্টি। কোনার্ক সিমেন্ট, ঢালাইয়ের শক্তি। ফিরে এলাম ডক্টর অন কলে। আর ডক্টর অন কলে আমরা আলোচনা করছি ভাইরাল জ্বরের সংক্রমণ নিয়ে এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিতা দত্ত। আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডক্টর দত্ত। আমরা আলোচনা করলাম ভাইরাল জ্বর ঠিক কি বলতে কি বোঝায়, এবং ভাইরাল জ্বর অত্যন্ত একটা কমন ডিজিজ। আবার বৃদ্ধ বনিতার ভাইরাল জ্বর হয়, বিশেষত শিশুদের আর বৃদ্ধদের যদি এই জ্বরের প্রকোপটা একটু বেশি দেখা যায়। ভাইরাল জ্বর রুখতে, এই সংক্রমণ রুখতে কি কি ধরনের সতর্কতা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এবং একই সঙ্গে জানতে চাইবো যে মশার কামড়ে যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া হয়, সেই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রুখতেই বা কি ধরনের সতর্কতা মানুষ নেবেন যদি একটু বলেন। এমনি সাধারণ যেটা ভাইরাল জ্বর, যেটা আমি বললাম কমন কোল্ড বা ইনফ্লুয়েঞ্জা, সেখানে খুব একটা প্রিকশন নেওয়ার স্কোপ খুব একটা নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আগে একটা সিজনাল একটা ছিল যে শীতের শুরুতেই ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জাটা বেশি হতো। এখন কিন্তু সেই ব্যাপারটা নেই। সারা বছরই স্ক্যান্টি রেনফল, একটা অল্প অল্প বৃষ্টি এবং প্রচন্ড গরম, এই যে এক্সেসিভ হিট এবং মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য হিউমিডিটি, এইটা কিন্তু ভাইরাসের ভাইরাসের জন্য এটা ভীষণ, ভাইরাস বৃদ্ধির জন্য ভীষণভাবে সহায়ক। একজন টেলিফোনে রয়েছেন, আমি একটু টেলিফোনটা নিয়ে নেবো। একজন দর্শক টেলিফোনে রয়েছেন, প্রদীপ কুমার বসাক আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি কেষ্টপুর থেকে প্রদীপ কুমার বসাক বলছি। আমার ছেলের মাস খানেক আগে ভাইরাল ফিভার হয়েছিল। তারপর থেকে দেখা গেল ওর স্ট্যামারিং হলো আর কি, মানে কথা বলতে গেলেই তোতলানো শুরু হলো। তো আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ডাক্তারবাবুর কাছে। তো বললেন যে এটা ভাইরাল ফিভার থেকে হয়েছে। তো আমাদের একটা শঙ্কা হচ্ছে যে এই মানে এটা কি আবার হতে পারে, বা এক্ষেত্রে আমাদের করণীয় কি, মানে যেহেতু স্ট্যামারিংটা দেখা দিয়েছে, তো এটা আমরা কিভাবে প্রতিরোধ করব? হ্যাঁ শুনুন, ভাইরাল ফিভারের পরে যদি ভাইরাল ফিভারটা যদি যে কোনো ভাইরাল ফিভারে একটা নিউরোলজিক্যাল অ্যাফেকশন হয়ে থাকে, নার্ভাস সিস্টেম অ্যাফেক্টেড হয়। এবং এটা আপনি জানেন যে এনকেফালাইটিসটাও একটা কিন্তু মশাবাহিত ভাইরাল ইনফেকশন, ভেক্টর বোর্ন ভাইরাল ইনফেকশন। এখন অনেক সময় এমনি ভাইরাল ফিভারেও কিন্তু সাধারণ ভাইরাল ফিভারেও একটা এনকেফালোপ্যাথি, পুরোপুরি এনকেফালাইটিস না হলেও একটা এনকেফালোপ্যাথি অর্থাৎ ব্রেনটা অ্যাফেক্টেড, ব্রেনের ভাইরাল সংক্রমণ। তারপরে কিন্তু নানা ধরনের উপসর্গ, যেগুলো নার্ভের সঙ্গে নার্ভজনিত নানা রকমের সমস্যা দিকে দেখা দিতে পারে, এবং এই স্ট্যামারিং হয়তো তারই একটা ফলস্বরূপ হতে পারে। আর এই জন্য আপনার যেটা করা দরকার, নিউট্রিশনটা প্রপারলি মেনটেন করবেন। তারপরে যদি দেখেন প্রপার নিউট্রিশন মেনটেন করুন, তাকে পুষ্টিকর খাবার দিন। যদি দেখেন যে তার এতেও তার বিশেষ উন্নতি হচ্ছে না, তখন আপনাকে নিউরোলজিস্ট এবং স্পিচ থেরাপিস্ট এদের শরণাপন্ন হতে হবে। আমার একটা ফোন রয়েছে, একটু নিয়ে আরেকজন দর্শক রয়েছেন বেলেঘাটা থেকে গৌতম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি বেলেঘাটা থেকে গৌতম দাস বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার এই পুজোর সময়, সপ্তমী পুজোর দিন, একটু জ্বর আর ওই ব্যথা যেরকম বলছেন, গাঁটে ব্যথা